আজ আমি আপনাদের সাথে শীতের সবজির একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখানে নিয়ে নিয়েছি সিম। এখানে সিমের সাথে একটা আলু ও হাতে তৈরি বড়ি নিয়ে নিয়েছি। এগুলো মাসকলাই ডালের বড়ি, আমার নিজের হাতে তৈরি করা। কিছুদিন পর আপনাদের জন্য রেসিপি নিয়ে আসছি। এবার চলুন এটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা আলু নিয়ে নিয়েছিলাম। এবার আলুটাকে আমি লম্বালম্বিভাবে এভাবে কেটে নিলাম। এবার আলুটা কাটা হয়ে গেলে এবার সিমগুলোকেও আমি সুন্দরভাবে কেটে নেব। সিমের এদিকের আঁশটা ছাড়িয়ে নেব, আবার অপর পাশের আঁশটাও ছাড়িয়ে নেব। দুটো আঁশ ছাড়িয়ে নেওয়ার পর এভাবেই আমি এগুলোকে আস্তে আস্তে কেটে কেটে নেব। সিমগুলো অনেকটাই কচি ছিল, দেখুন হাত দিয়েও আঁশ ছাড়ানো যাচ্ছে। এভাবে আমি হাত দিয়ে সবগুলো সিমের আঁশ ছাড়িয়ে নেব। দেখুন সবগুলো সিমের আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে একসাথে করে এভাবে আমি কেটে নেব। শীতের সবজির আগমন শুরু হয়ে গেছে। এবার যে কোনো সবজি আপনারা শুধু ধনেপাতা বা মাছের বড়ি এগুলো ইউজ করে খেতেই পারেন। মাছ সবসময় থাকতে হবে এরকম কোনো কথা নেই। কথায় কথায় সবগুলো সিম কেটে নিয়ে চলে এসেছি। ধুয়েও নিয়েছি, এবার আলুটাও সাথে নিয়ে নিলাম ধুয়ে। চলুন এবার রান্নাটা শেয়ার করব। ওভেনে কড়াই বসানো হয়ে গেলে সামান্য একটু সর্ষের তেল দিলাম। এবার এর মধ্যে আমি আলুগুলো সামান্য একটু ভাপিয়ে রেখেছিলাম, এগুলোকে ভেজে নেব। নুন ও হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটু তেল দিয়েছি আলুগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য। একটু উল্টে পাল্টে দিয়ে সামান্য একটু জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি কিন্তু ঢেকে দেব। একদম লো ফ্লেমে 5-7 মিনিট এভাবে রেখে দিয়েছি। আলুগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে পাল্টে নেব। নিচ থেকে একটু লেগে গেছে, সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, ভেঙে ভেঙে যাচ্ছিল। এবার এগুলোকে লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশিই দিলাম তেলটার মধ্যে। এবার আমি বড়িগুলো ভেজে নেব। এই বড়িগুলো আমি গত বছর নিজের হাতে দিয়েছিলাম। এগুলো এখনও শেষ হয়নি, তাই এই বছরের নতুন বড়ি এখনও দেওয়া হয়নি, সামনে দেওয়া হবে। আপনারা অবশ্যই রেসিপি পেয়ে যাবেন। গত বছর যেই দিনে আমি এই বড়িগুলো তৈরি করেছিলাম তখন আমি ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়তাম না। এই বছর আমি আশা রাখছি আপনাদের সাথে বড়ির রেসিপি শেয়ার করতে পারবো। আপনারা কারা কারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যে তেলটা রয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম মেথি ফোড়ন, দিয়ে উপর থেকে সিমগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে সিমগুলোকে একটু নেড়ে চেড়ে দেব। এবার চুলোর আঁচটা একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। চলে এসেছি আবারও কিছুক্ষণ পর। দেখুন মাঝখানে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, এখন আবারও চলে এসেছি। সিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে বড়ি আর আলুগুলো দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার যা যা মশলা দেওয়ার সবগুলো দিয়ে দেব। বেশি মশলা কিছু দেব না, ওই একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলার সাথে সবজিগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। বড়ি দিলে শীতের দিনে আমার মতো কার কার আর মাছেরও প্রয়োজন হয় না তরকারিতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এতটা ভালোবাসি বড়ি, সেই জন্য নিজের হাতে দিতেও এতটুকু কষ্ট হয় না। নিজেই তৈরি করে বড়ি খাই। বাজারের বড়ি অত একটা ভালো হয় না, সেই জন্য নিজেই ঘরে তৈরি করি। ওই বলতে পারেন ভালো লাগে না, ঠিক টেস্টটা পাওয়া যায় না। এবার বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। সব কিছু একসাথে সেদ্ধ হয়ে গেলে ঝোলটা দিয়ে দিলাম। একটু সেমি গ্রেভি রাখবো, এই জন্য একটু কমই দিলাম। এবার ঢেকে দিলাম আবারও কিছুক্ষণ ফুটে ওঠার জন্য। দেখুন টকবক করে ফুটছে। বড়িগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে, তার মানে বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি শীতের সুস্বাদু নিরামিষ সিম বড়ির রেসিপি। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি বা দৈনিক রান্নাবান্নার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রাখলাম। তৈরি হয়ে গেল শীতের সুস্বাদু নিরামিষ সবজি রেসিপি। নামিয়ে নেওয়ার জন্য চলে এসেছি। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি, বেশিক্ষণ রাখিনি। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন ধোঁয়া উঠছে। কেমন লেগেছে আজকের এই রেসিপি আপনাদের কমেন্টের আশায় থাকলাম কিন্তু।
যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য আশা করি এটা একটা উপযোগী খাবার হবে। আজকের মতো রেসিপি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে আগামী দিন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।